নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আলোচনা করব কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারের যারা মাইনর পেপার বাংলা রেখেছো, মাইনর 6 বাংলার সাজেশান। আমি মাইনর 5th বাংলা সাজেশান দিয়ে দিয়েছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দেখে নেবে। আজকে দিয়ে দিচ্ছি 6 সেমিস্টার মাইনর 6 বাংলা সাজেশান। এই পেপারে রয়েছে গোয়েন্দা সাহিত্য, কল্পবিজ্ঞান আশ্রয়ী রচনা এবং অলৌকিক কাহিনী। খুব সহজ পেপার, তোমরা মোটামুটি টেক্সটটা পড়বে। দেখো, টেক্সট পড়লে 5 যেমন হবে, অবশ্যই 1 নাম্বার 15টা শর্ট কোশ্চেন এবং 15-র জন্যও কিন্তু তোমরা একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে। তাই টেক্সট পড়ো, টেক্সটের উপর দখল নাও। আর সবথেকে বড় জিনিস, টেক্সটগুলো কিন্তু খুব সহজ, কারণ খুব মজাদার একটা পেপার এইটা। এই পেপারে কেউ ফেল তো করেই না, উপরন্তু সব থেকে বেশি নাম্বার স্কোর করে এই পেপারে। এটা পূর্বের অর্থাৎ পুরনো পাঠ্যক্রমেও ছিল, পুরনো সিলেবাসেও ছিল। সেই সূত্র আমি বলছি, সব থেকে বেশি নাম্বার পায় এই পেপারে। আমার কাছে যেহেতু নোটস কেনে এবং যারা ক্লাসও করে, সেই পার্সপেক্টিভে আমি বলছি সব থেকে বেশি নাম্বার পাবে তোমরাও। আমি যেমনভাবে বলবো, যে প্রশ্নগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাবে, এর বাইরে অতিরিক্ত কিছু করতে হবে না। প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 1, 100% কমন। প্রান্তিক গাইডের সাজেশান যে মিস করবে সে সব থেকে বড় ভুল করবে। 100% জেনুইন কমন পেয়ে যাবে, এটা আমি বলে রাখলাম। ভালো রেজাল্ট করতে গেলে, পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। আর যারা এই পেপার নোট সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাও, এর বাইরে অন্য কিচ্ছু করতে হবে না। লিখে নাও প্রথমে সজারু কাঁটা। এখান থেকে লিখে নেবে প্রথম প্রশ্ন, দীপা চরিত্র। দেখো, 2 ধরনের প্রশ্ন হয়, একটা চরিত্র কেন্দ্রিক, একটা সমালোচনামূলক প্রশ্ন। এবার কে কোনটা করবে বেছে নাও। আমি বলবো তোমরা চরিত্রের উপর জোর দাও, চরিত্রগুলোর উপর বেশি জোর দাও। আমি স্টার মেরে দেবো, চিন্তা নেই। তোমরা জানো অবশ্যই প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 1। এই জন্য আমি সুপার স্টার মারি, কম স্টার মারি। তোমরা লাস্ট মিনিট ফাইনাল সাজেশান পাবে, অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে। লাস্ট মিনিট ফাইনাল সাজেশান কেউ মিস করবে না, যে মিস করবে সে সব থেকে বড় ভুল করবে। এখান থেকে লিখে নাও দীপা চরিত্র, সজারু কাঁটা উপন্যাসে দীপা চরিত্র, দেবাশিস চরিত্র, দীপা চরিত্র, দেবাশিস চরিত্র বা নায়ক চরিত্র, দেবাশিস তো নায়ক, অনেক সময় ঘুরিয়ে আসে। দীপা দেবাশিসের দাম্পত্য জীবন, তাই এটা আলাদা করে কিচ্ছু করতে হবে না, দীপা দেবাশিস করলে হয়ে যাবে। দীপা দেবাশিস দুটো। উপক্রম অনুক্রম অংশটির সংযোজনের গুরুত্ব আলোচনা করো। উপক্রম অনুক্রম অংশটির সংযোজনের গুরুত্ব আলোচনা করো। সত্যান্বেষী ব্যোমকেশ চরিত্রটির গুরুত্ব কতটা তা আলোচনা করো। সত্যান্বেষী ব্যোমকেশ চরিত্রের গুরুত্ব কতটা তা আলোচনা করো। এই 4টে কোশ্চেন করো। অতিরিক্ত করবে প্রবালগুপ্ত, কারণ এটা 5-এ আসে বেশিরভাগ ক্ষেত্রে। এটা 15তেও আসতেই পারে, কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রে 5-এ আসে। প্রবালগুপ্ত করে রাখবে। আর গোয়েন্দা কাহিনী হিসাবে কতটা সার্থক, ঘুরিয়ে আসে কোশ্চেনটা, শুনে নাও, ভালো করে লিখে নেবে। এই কাহিনীতে ব্যোমকেশ আছে, রহস্য আছে, খুন জখম আছে, তবু এটা রহস্য কাহিনী কিনা পাঠক পাঠিকা বিচার করবেন। মন্তব্যটির প্রেক্ষিতে সজারু কাঁটা রচনাটি বিশ্লেষণ করো। অথবা গোয়েন্দা কাহিনী হিসাবে সজারু কাঁটা উপন্যাসটি কতটা সার্থক আলোচনা করো। এই হচ্ছে সজারু কাঁটা থেকে কোশ্চেন। আমি বলবো তোমরা শুধু চরিত্র কটাই করো। দীপা দেবাশিস, সত্যান্বেষী ব্যোমকেশ, 3টে সুপার করে মুখস্থ করো। আর উপক্রম অনুক্রম অংশটির সংযোজনের গুরুত্ব, তারপরে আর প্রবালগুপ্ত একটু দেখে রাখবে। টেক্সট পড়লে প্রবালগুপ্ত আর করতে হবে না, ঠিক আছে? এবারে যাব শঙ্কু সমগ্র। শঙ্কু সমগ্র থেকে করবে শঙ্কুর চরিত্র আলোচনা করো। শঙ্কুর চরিত্র, কল্পবিজ্ঞানের আলোকে শঙ্কু সমগ্রের প্রাসঙ্গিকতা। কল্পবিজ্ঞানের আলোকে এখানেও 2 টাইপের কোশ্চেন হয়, একটা হচ্ছে ওই সমালোচনামূলক, আর একটা হচ্ছে টেক্সট কেন্দ্রিক। তোমাদের যে গল্পগুলো রয়েছে শঙ্কু সমগ্রের, সেই টেক্সট থেকে একটা কোশ্চেন হয়। আমি তোমাদের যে কোশ্চেন দিচ্ছি ওটাই করো। শঙ্কু চরিত্র, কল্পবিজ্ঞানের আলোকে শঙ্কু সমগ্রের প্রাসঙ্গিকতা, এই 2টো ভালো করে করবে। আর শঙ্কুর মহাকাশ অভিজ্ঞতা, এটাও করে রাখবে। শঙ্কুর মহাকাশ অভিজ্ঞতা 3টে করলে 1টা পাবে, এটা বলে রাখছি। কল্পবিজ্ঞানের আলোকে শঙ্কু সমগ্রের প্রাসঙ্গিকতা, শঙ্কু চরিত্র, শঙ্কুর মহাকাশ অভিজ্ঞতা, এই 3টে। এবারে গল্পগুলো থেকে, তবে গল্পের উপর জোর দিলে তোমাদের সুবিধাটা এই জন্য 5ও হবে, 1ও হবে। এই সমালোচনামূলক প্রশ্ন থেকে কিন্তু 5 আর হবে না, তখন কিন্তু গল্প থেকে হবে। সেই জন্য আমি বলবো স্পেশালিস্টভাবে তোমরা গল্পের উপর জোর দাও। তাহলে 15 হচ্ছে, 5 হচ্ছে, আর 1 তো হয়েই যাচ্ছে। সেজন্য এখান থেকে করবে যন্ত্রই যন্ত্রকে ভালো চেনে। যন্ত্রই যন্ত্রকে ভালো চেনে, অর্থাৎ শঙ্কু ও রঘু গল্প। যন্ত্রই যন্ত্রকে ভালো চেনে, শঙ্কু ও রঘু গল্প।
মৃতদেহে প্রাণ সঞ্চারের ঘটনা ঘটেছে এমন একটা গল্প, শঙ্কু ফ্রাঙ্কেনস্টাইন। এই দুটো খুব ভালো করে করো। মহাকাশের দূত করবে, মহাকাশের দূতের পৃথিবীতে আসার কারণ, শঙ্কু ও গোলক রহস্য, শঙ্কু গোলক রহস্য এবং তারকখুড়ো, কিন্তু শঙ্কু গোলক রহস্য বা ডায়েরিটা সম্পর্কে মাঝে দিতে পারে, তারকখুড়ো মাঝে দেয়। প্রফেসর শঙ্কু গোলক রহস্য, শঙ্কু আদিম মানব, এই চারটে খুব ভালো করে করো। এবং ম্যাকাওটা আরেকটা, ম্যাকাও কিন্তু ভালো, ওখানে ম্যাকাওর চরিত্র বা ম্যাকাওর কর্মদক্ষতার পরিচয় এগুলো কিন্তু আসে। যে কটা গল্প পড়লাম খুব ভালো করে মুখস্থ করে নাও, টেক্সটটা ভালো করে দখলে নাও, হয়ে যাবে। এবার যাও সব ভুতুড়ে। দেখো সব ভুতুড়ে গল্পের অনেক কটা গল্প, 5-6টা গল্প আমার চ্যানেলে দেওয়া রয়েছে, গল্পগুলো জাস্ট শুনে নেবে। দ্বিতীয় কাজ, ওখানে একটা নোটস দেওয়া রয়েছে, দেখবে সেই নোটসটা আমি যেটা দিয়েছি ওটাই করে যাও, ওটাই লিখবে। ভূত মানুষের বন্ধুত্বপূর্ণ মধুর সহাবস্থান। সব ভুতুড়ে গল্পগ্রন্থের ভূতেরা কেউ ভয়ে উদ্রেককারী ভূত নয়, তারা আমাদের মতো সাধারণ নিপাট ভদ্রলোক, সাধারণ মানুষ, ভালো মানুষ। এই দুটো নোটস করলে দেখবে ঘুরিয়ে ফিরে যাই পড়ো না কেন, আমি কোশ্চেনগুলো বলবো, মনোযোগ দিয়ে শোনো, বুঝতে পারবে। কারণ সব ভুতুড়ে গল্পের প্লটটাই তো ওই, কেউ ভয় উদ্রেককারী ভূত নয়, তারা সাধারণ মানুষ, তারা নিপাট সাধারণ ভদ্রলোক, ঘুরিয়ে ফিরে সেই একই। আর দুটো গল্প, যে কোনো দুটো গল্প তোমরা মুখস্থ করে নাও, যে কোনো দুটো গল্প মুখস্থ করে নাও। দুটো গল্পের সারসংক্ষেপ বা বিষয়বস্তু আলোচনা করতে দেয়, বলে দেয়। যে কোনো দুটো গল্পের বিষয়বস্তু মুখস্থ করো, এটা তোমরা পারবে, যে কোনো দুটো গল্প। আর সব ভুতুড়ে গল্পগ্রন্থে লীলা মজুমদারের বিশিষ্টতা, আলোচনা করো। এই কটাই করো। তাহলে তোমরা প্রথম করছো যে কোনো দুটো গল্পের বিষয়বস্তু একদম মুখস্থ করছো। সব ভুতুড়ে গল্পগ্রন্থে লীলা মজুমদারের বিশিষ্টতা, এটাও করছো, দুটো হলো। আর সব ভুতুড়ে গল্পগ্রন্থের ভূতেরা কি ভয় উদ্রেককারী ভূত নয়, তারা আমাদের মতো সাধারণ মানুষ, নিপাট ভদ্রলোক, এই কোশ্চেনটা। এই তিনটে ভালো করে করো। আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশনে দেবো, তবে এই তিনটে খুব ভালো করে করো। আর ভূত ও মানুষের বন্ধুত্বপূর্ণ মধুর সহাবস্থান, অথবা একই কোশ্চেন, লীলা মজুমদারের সব ভুতুড়ে গল্প সংকলনের প্রতিটি গল্পে উপস্থিত ভূত বা অশরীরীরা সবাই উপকারী বা বন্ধুত্বপূর্ণ বন্ধুভূত। তোমার সপক্ষে যুক্তি দাও, তোমার মতামত আলোচনা করো। একই কোশ্চেন, মোটামুটি এই কটাই করো। তাহলে সব ভুতুড়ে থেকে অবশ্যই কমন পাবে, 100% জেনুইন, এটা আমি বলে রাখলাম। 5-এর জন্য করবে সজারুর কাঁটা থেকে নৃপতি লাহা। কাঁটার আঘাতে কাদের কিভাবে কেমন করে মৃত্যু হয়েছিল, বা কাঁটার আঘাতে দেবাশিসের মৃত্যু না হওয়ার কারণ, ব্যোমকেশ কিভাবে অনুসন্ধান করেছিল যে প্রবালী আসল অপরাধী, অজিত চরিত্র, সুজন মিত্র, বিজয় মাধব বা দীপার দাদু, এরকম 5-এ দিয়ে দেয়। এই কটা ভালো করে করো, খুব ভালো করে করলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। নৃপতি লাহা, অজিত চরিত্র, সুজন মিত্র, বিজয় মাধব, একটু দেখে রাখবে, পার টেক্সট পড়লে আর পড়তে হবে না, দীপার দাদু। আর কাঁটার আঘাতে দেবাশিসের মৃত্যু না হওয়ার কারণ, কাঁটার আঘাতে কাদের কীভাবে মৃত্যু হয়েছিল, দীপা আর দেবাশিসের দাম্পত্য জীবন। ব্যাস এই কটা ভালো করে দেখে রাখো, বা টেক্সট পড়লে পড়ার দরকার নেই। শঙ্কু সমগ্র থেকে 5-এর জন্য আমি তো বলেছি ম্যাকাওর কর্মদক্ষতার পরিচয়, এটা করবে খুব ভালো করে। যন্ত্রকে চেনে, শঙ্কু রঘু বা রঘুর বর্ণনা দাও। আদিম মানবের পরিচয়, শঙ্কুর আবিষ্কারগুলো, খুব দামি প্রশ্ন, শঙ্কুর আবিষ্কারগুলো আলোচনা করো, হয়েছে। এভলিউটিন, মহাকাশের দূত গল্পে মহাকাশের প্রস্তুতি বা মহাকাশের ঘটনাটা বর্ণনা করো। ব্যাস এই কটাই করে না, হয়ে যাবে। আর সব ভুতুড়ে গল্পগ্রন্থে 15টা গল্প রয়েছে, ওখানে দেখবে অহিদিদির বন্ধুরাটা করবে 5-এর জন্য। পেনেটিতে, বাপের ভিটে, দামু কাকার বিপত্তি, লক্ষ্মী গল্পটা করবে, দামু কাকার বিপত্তি করবে। তেপান্তরের বাড়ি, মুনিঝরা, এই কটা করবে, খুব ভালো করে করবে। আর অন্যগুলো গল্পগুলো টেক্সট পড়ো, আর কিচ্ছু প্রয়োজন নেই। দিয়ে দিলাম তাহলে মাইনর 6 বাংলার সাজেশান। আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশানও দেবো, অবশ্যই সঙ্গে থাকবে, সমস্ত কিছু হেল্প হয়ে যাবে। আর যারা এই পেপার নোটস নিতে চাও স্ক্রিনে জানানো যোগাযোগ করবে।